সমাবেশ থেকে বলে দিতে চাই, মান্দায় সিঙ্গিহাটে শিবিরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নওগাঁ প্রতিনিধি আল আমিনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর মান্দা উপজেলার সিঙ্গিহাট এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর কথিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখানে এমপি সাহেব রয়েছেন, সেই এমপি সাহেব যদি বলেন তোমরা যারা হামলা করতেছো তোমাদের দায়িত্ব আমার নাই, তাহলে বলেন আর হামলা হবে ভাইরা আমার, এই কথা তিনি বলতে ব্যর্থ। বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলার প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে স্লোগান দেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের নওগাঁ জেলা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ সাকিব আল হাসান। তিনি ঘটনার নিন্দা জানিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের নওগাঁ জেলা শাখার স্পোর্টস সম্পাদক মোহাম্মদ রায়হান ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব বিভাগ সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক। বক্তারা বলেন, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। সভাপতিত্ব করেন শিবিরের মান্দা উপজেলা পূর্ব শাখার সভাপতি মোহাম্মদ রোমান ইসলাম পারভেজ। সঞ্চালনায় ছিলেন মান্দা উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাহমুদুল হাসান। সমাবেশ থেকে প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সারা বাংলায় কোনো বীর আছে?